প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলা ধারাবাহিক জামিনের আবেদন খারিজে একেবারে নয়া মোড়, ফের কড়া বার্তা আদালতের। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ডে ফের এক গুরুত্বপূর্ণ মোড়। বহুল আলোচিত এই মামলায় জেলা ও দায়রা আদালতের মাননীয় বিচারক বুধবার 5 মূল অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে এই নিয়ে পরপর নবমবার অভিযুক্তদের বেইল আবেদন খারিজ করল আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে যে অভিযুক্ত পক্ষের তরফে একাধিকবার বেল পিটিশন দাখিল করা হলেও প্রত্যেকবারই আদালত তা গ্রহণযোগ্য নয় বলে মনে করেছে। আগরতলা থেকে যেদিন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী মাননীয় শঙ্কর লুদ মহোদয় এপিয়ার হয়েছিলেন এই কেসে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে, আফটার হিয়ারিং প্রথম 3 জনের বেল পিটিশন রিজেক্ট হয়েছিল। পরবর্তী পর্যায়ে আরও 2 জন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে। আজকে ইন রেসপেক্ট অফ 5 accused persons they are filed the bail petition before the learned CGM West CGM ধর্মনগর। বাট একটা লক্ষণীয় বিষয় হলো যেটা আজকে আমরা মাননীয় আদালতে সাবমিশন করেছি, দ্যাট ইজ কল সাকসেসিভ বেল পিটিশন। অনবরত আফটার রিজেকশন অফ দ্য সেশনস কোর্ট বেল পিটিশন they have simultaneously filed the bail petition on the basis of the same ground. আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আজকে মাননীয় আদালতে প্লেসমেন্ট করেছি সিজিএম ধর্মনগরে। I am very satisfied about the order which has been passed by learned CGM ধর্মনগর। বক্তব্য হচ্ছে আমরা যে জিনিসটা বলার চেষ্টা করেছিলাম, যদি কোনো ধরনের নতুন কোনো গ্রাউন্ডস তৈরি না হয় এই কেসের মধ্যে এবং ডিফেন্স কাউন্সিল যদি সাবমিশন না রাখতে পারে নতুন কোনো বিষয়, দ্যাট বেল পিটিশন ইজ নট নো ওয়ে মেনটেনেবল। এবং আমাদের যে সাবমিশন ছিল লার্নেড সিজিএম কনসিডার্ড আওয়ার সাবমিশন অ্যান্ড পাসড অ্যান অর্ডার, such kind of bail petition is no way meant. আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলায় নবমবারের মতো কিন্তু একেবারে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা শুনিয়েছি আইনজীবীর বক্তব্য। একেবারে দেখো, যে বহুল যে চর্চিত যে ত্রিপুরার ধর্মনগরের যে ডেলিভারি বয় যে মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু কার্যত গর্জে উঠেছিল ধর্মনগর সহ ত্রিপুরা। দাবি একটাই ছিল, জাস্টিস ফর প্রসেনজিৎ সরকার। এবং পরবর্তীতে পুলিশ ধাপে ধাপে 2 ধাপেই অসমের শ্রীভূমি জেলা এবং ত্রিপুরা অসম সীমান্ত থেকে অভিযুক্ত 5 জনকে আটক করে পরবর্তীতে তাকে ধাপে ধাপে প্রায় একাধিকবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয় এবং প্রতিবারই তাদের জামিন আবেদন করলেও তাদের জামিন কার্যত মাননীয় বিচারক সেগুলি খারিজ করে দেন। এবং আজও তাদের সেই শুনানি ছিল এবং আজও কার্যত তাদের পৃথক পৃথকভাবে তাদের জামিন আবেদন করলেও কার্যত তাদের জামিন আবেদন আজও খারিজ হয়। এবং সেই উচ্চ আদালতের যিনি আইনজীবী রয়েছেন দেবদাস বক্সি জানিয়েছেন যে মামলার গুরুত্ব এবং তথ্য প্রমাণের উপর ভিত্তি করে মাননীয় আদালত সেগুলির তাদের জামিন অর্থাৎ তাদের যে আবেদন জানিয়েছিল তা খারিজ করে দিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে সেই যে মামলার বা সেই ঘটনা নিয়ে যে দাবি উঠেছিল তা কার্যত অনেকটাই অগ্রগতি রয়েছে এবং বারবার যে তাদের আবেদন খারিজ হচ্ছে তাতে করে স্পষ্ট যে সেই মামলাটি সঠিকভাবে অগ্রগতি হচ্ছে। এবং তিনি আরো জানিয়েছেন যে তাদেরকে জেলে রেখেই যাতে সেই মামলার তদন্ত প্রক্রিয়া চালানো হয়, তাতে করে যেমন সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হবে, পাশাপাশি যারা সাক্ষী রয়েছে তাদেরকে কোনোভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কাটা থাকবে না বলেও কিন্তু তিনি দাবি করেছেন। পাশাপাশি তিনি আরো দাবি করেছেন যাতে করে আগামী দিনের যে রিপোর্টের উপর নির্ভর করবে তাদের সেই শুনানির মূল বিষয়বস্তু এবং সেই আজকে তাদের জামিন খারিজ করা হলে আগামী 17 ফেব্রুয়ারি তাদের পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন মাননীয় বিচারক। সব মিলিয়ে এটা বলা যায় যে এখন গোটা ধর্মনগর সহ ত্রিপুরাবাসী তাকিয়ে রয়েছে যে তদন্তকারীর আগামী দিনের সেই রিপোর্ট সহ 17 তারিখের সেই শুনানির দিকে। একদমই ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে কিশোর। এবং আগামী 17 তারিখে সকলের নজর থাকবে ঠিক কি বিষয় উঠে আসে আদালতের শুনানি থেকে। এবং এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোরকে।